সম্মানিত কাছের এবং দূরের আমার প্রিয় ভাই ও বোনেরা, যারা আজকের উক্ত লাইভ প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন, সকলের প্রতি আমার সালামুন আলাইকুম তিবতুম। আজ আমরা শুরু করব সূরা আল বাকারা এর ৩য় রুকু থেকে। রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাস উ'বুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ওহে মানুষ সকল, তোমাদের সেই প্রতিপালকের ইবাদত করো যিনি সৃষ্টি করেছেন তোমাদের এবং তোমাদের পূর্ববর্তীগণদের, লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো, মুত্তাকি হতে পারো। এখানে আমরা একটু ব্যাকগ্রাউন্ড বললে সুবিধা হবে। এর আগে আমরা সূরা বাকারার আরো 3টা পর্ব 20 নম্বর আয়াত পর্যন্ত করেছিলাম। সেখানে আমরা প্রথমেই আল্লাহ বলেছেন যালিকাল কিতাব, এই কিতাবে কোনো সন্দেহ নেই, লা রাইবা ফি, এবং তিনি এই কিতাব থেকে কারা হেদায়েত পাবে, পথ নির্দেশ পাবে, তাদের একটা কন্ডিশন তিনি জুড়ে দিয়েছিলেন, যে যারা মুত্তাকি। তারপর মুত্তাকিদের তিনি কিছু বৈশিষ্ট্যের কথা আল্লাহ এখানে উল্লেখ করেছিলেন। এর একটা প্রাইম বৈশিষ্ট্য হচ্ছে, প্রধান বৈশিষ্ট্য তিনি বলেছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যে গায়েবের প্রতি বিশ্বাস। আমরা সেই আলোচনায় কোরআন থেকে বলার চেষ্টা করেছিলাম যে গায়েব দুই ধরনের, একটা হচ্ছে যা অতীতে গত হয়েছে আর যা ফিউচারে ঘটবে। সেই গায়েবকে আল্লাহ আস্তে আস্তে ভাঙছেন। এরপর এই কিতাবের প্রতি যারা বিশ্বাস পোষণ করে না, গায়েবের প্রতি বিশ্বাস পোষণ করে না, কোরআন যে কিতাব যে মেসেজ নিয়ে আসছে সেই মেসেজের প্রতি যারা রাইব, দ্বিধা, সংকোচ, সংশয় রয়েছে, তাদের কিছু বৈশিষ্ট্য বর্ণনা করেছেন। তারপর কিতাবের আলোকিত হয়, আবার হয় না, এই ধরনের কিছু দোটানা ডুয়াল ক্যারেক্টারের লোকদের কথাও তিনি বলেছেন। এরপর তিনি 3য় রুকুতে আমরা জানবো যে পরকালীন জীবনের গায়েবের একটা প্রধান অংশ হচ্ছে আবার পুনরুত্থান, মানুষের আবার জীবন লাভ। এটাকে আল্লাহ এখানে এই পুনরুত্থান এর 3টি প্রমাণ, সালাসাতু বারাহিন, 3টি বুরহান তিনি এখানে দিয়েছেন। আমরা আজকে এগুলো জানব। প্রথমে তিনি বলেছেন ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, উ'বুদু রাব্বাকুম, তোমাদের সেই রবের ইবাদত করো, আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদের সৃষ্টি করেছেন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, এবং তোমাদের পূর্ববর্তীদেরকেও তিনি সৃষ্টি করেছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো। আপনারা মনে আছে যে আমরা প্রথমে বলেছিলাম হুদাল লিল মুত্তাকিন, এই সূরার প্রথম দিকটি। এখানে আবার বলছেন লাআল্লাকুম তাত্তাকুন। এখানে আমরা বলেছি যে তিনি বুরহান, 3টা প্রমাণ আল্লাহ এখানে উপস্থাপন করছেন। এর একটা প্রমাণ হচ্ছে, বুরহান হচ্ছে যে খলাকুন নাস, মানুষের সৃষ্টি। এটা কিভাবে এটা প্রমাণ হয়? পুনরুত্থানের 3টা প্রমাণ কিভাবে? আমরা স্বাভাবিকভাবে জানি যে কোনো বিষয়ের প্রমাণের জন্য তার প্রথম অস্তিত্বের
প্রমাণ হলো দ্বিতীয় অস্তিত্ব প্রমাণের চেয়ে অধিকতর গুরুত্বপূর্ণ। যে কোনো ঘটনার যদি পরবর্তী ঘটনায় আমরা যাই, তাহলে তার ফাউন্ডেশন, তার ভিত, তার প্রথম প্রমাণ, তার প্রথম ঘটনার সূত্রপাত যদি এটা নড়বড়ে হয়, এটা ভিত মজবুত না হয়, তাহলে এই ভিতকে কেন্দ্র করে পরবর্তীতে কোনো ঘটনারই, কোনো অস্তিত্বেরই আর প্রমাণ টিকানো যায় না। এটা স্বাভাবিক, এটা আমরা স্বাভাবিকভাবে আমরা বুঝতে পারি। তাহলে প্রথম অস্তিত্ব এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। আর মানুষের প্রথম অস্তিত্ব কি? যে তিনি হচ্ছে খালেক, আল্লাহ হচ্ছে খালেক, আমাদের স্রষ্টা। এই যে আমাদের একটা প্রমাণ, এই প্রমাণটা কেন পুনরুত্থান এর প্রতি বিশ্বাস স্থাপন করতে, পুনরুত্থানকে বুঝতে, আমাদের বোধে নিতে, চেতনার মধ্যে এটা আবদ্ধ করতে, এটা কেন প্রমাণ, মানে কেন জরুরি? আমরা কোরআন থেকে জানি যে সূরা নামল, আমরা সংক্ষেপে যাব, মানে আজকে আলোচনা বড় কিন্তু আমি সংক্ষেপে যাব, টাচ দিই। সূরা নামল 27 নম্বর সূরা এর 30 নম্বর আয়াতে আল্লাহ বলেন, হুয়াল্লাযী ইয়াবদাউল খালকা সুম্মা ইউঈদুহু, তিনি আল্লাহ যিনি সৃষ্টির সূচনা করেছেন, অতঃপর সুম্মা ইউঈদুহু, অতঃপর তার দিকেই ফিরে যেতে হবে। তাহলে এখানে ইয়াবদাউল খালক, সৃষ্টির সূচনা, সুম্মা ইউঈদুহু, তারপর তার দিকে ডাকা হবে, আহ্বান করা হবে, মানে আবার পুনরুত্থান করা হবে। সূরা আম্বিয়া 21 নম্বর সূরা 104 নম্বর আয়াতে, কামা বাদানা আউওয়ালা খালকিন নুঈদুহু, যেমনি ভাবে আমরা প্রথম সৃষ্টির সূচনা করেছিলাম, ঠিক তেমনি ভাবেই নুঈদুহু, তোমাদেরকে উঠানো হবে। তাহলে প্রথম সৃষ্টির কথা তিনি বলছেন। সূরা 36 এর 79 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল মাই ইউহয়িল ইযামা ওয়া হিয়া রামীম, বলো কে এই অস্থিতে, এই হাড়ে প্রাণ সঞ্চার করিবে যখন উহা পচিয়া গলিয়া যাইবে? কুল, তুমি বলো, মাই ইউহয়িল ইযামা, কুল ইউহয়িহা আল্লাযী আনশাআহা আউওয়ালা মাররাহ ওয়া হুয়া বিকুল্লি খালকিন আলীম। তুমি বলো, ইউহয়ি, তিনি সৃষ্টি করবেন, হ্যাঁ তাকে, আল্লাযী আনশাআহা আউওয়ালা মাররাহ, যিনি প্রথমবার তাকে সৃষ্টি করেছিলেন, ওয়া হুয়া বিকুল্লি খালকিন আলীম, তিনি সকল সৃষ্টি সম্পর্কে অবহিত। এখানে প্রথম সৃষ্টিতে সন্দিহান হলে তাহলে দ্বিতীয় সৃষ্টি অথবা পুনরুত্থান যে বোঝা যাবে না, সেজন্য আল্লাহ তিনি বলছেন, তুমি বলে দাও, যিনি প্রথমে সৃষ্টি করেছিলেন তিনি আবার সৃষ্টি করবেন পুনরায়। তাহলে প্রথম সৃষ্টির স্রষ্টা কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমরা একটা আয়াতে যাব, সূরা 22 এর 5 নম্বর, হাজ। ইয়া আইয়ুহান নাস ইন কুনতুম ফি রাইবিম মিনাল বাস, হে মানুষ সকল, যদি তোমরা পুনরুত্থান সম্বন্ধে সন্দিগ্ধ হও, রইবে থাকো, তবে অনুধাবন করো, ফাইন্না খলাকনাকুম মিন তুরাব, নিশ্চয়ই আমরা তোমাদেরকে সৃষ্টি করেছি তুরাব থেকে, মাটি থেকে। তাহলে পুনরুত্থানের প্রতি যদি সন্দেহ হয়, তখনই তিনি লিঙ্ক নিয়ে আসছেন আমাদের সৃষ্টির সূচনা, আমাদের প্রথম সৃষ্টি, কে আমাদের খালেক, কে আমাদের স্রষ্টা, তিনি কিভাবে আমাদের সৃষ্টি করেছেন। এই আয়াতে সৃষ্টির একটা প্রক্রিয়া তিনি তুলে ধরেছেন, যে প্রথম সৃষ্টির কি উপাদান ছিল,
মাটি থেকে, নুতফা থেকে, আলাকা থেকে, মদখা থেকে। এই আয়াতের মধ্যে বিভিন্ন একটা আল্লাহ একটা ফিরিস্তি তুলে ধরেছেন। এইভাবে বারবার আল্লাহ মানুষের প্রথম সৃষ্টির সূচনা, আল্লাহ তাআলাই যে হলেন আমাদের সৃষ্টিকর্তা, এটিকে তিনি বারবার পুনরুত্থানের বিশ্বাসের সাথে, পুনরুত্থানের বিশ্বাসের ভিত বলে উল্লেখ করেছেন। ভিত। আমরা আরেকটা আয়াতে গিয়ে এই পর্ব শেষ করব। সূরা 36 ইয়াসিনের 78 নম্বর আয়াত। وضرب لنا مثلا ونسي خلقه قال من يحيي العظام وهي رميم। আমরা শেষ থেকে পড়েছিলাম যে সে আমার সম্বন্ধে উপমা রচনা করে অথচ সে নিজের সৃষ্টির কথা ভুলিয়া যায়। আর সে বলে মাই ইউহয়িল ইযামা ওয়া হিয়া রামীম, যখন কবরস্থ করা হবে, হাড়গোড় পচে যাবে, তখন এই পচা গলা হাড়ের মধ্যে আবার কে প্রাণ সঞ্চার করবেন? কুল, তুমি বলো, ইউহয়িহা আল্লাযী আনশাআহা আউওয়ালা মাররা ওয়া হুয়া বিকুল্লি খালকিন আলীম। বলো, উহার মধ্যে প্রাণ সঞ্চার করিবেন তিনি, যিনি ইহা প্রথমবার সৃষ্টি করেছেন এবং তিনি প্রত্যেকটি সৃষ্টি সম্বন্ধে সম্যক অবগত। এখানে এই আয়াতগুলো পুনরুত্থানের প্রমাণ। আল্লাহ পুনরুত্থানের প্রতি আমাদের বিশ্বাসের গাঁথনি আরো মজবুত করার জন্য তিনি আমাদের প্রথম সৃষ্টির সূচনা দিকে আমাদের মনোযোগ নিচ্ছেন, আমাদেরকে বারবার টেনে আনছেন। আমি বলেছিলাম শুরুতেই একটা 3টা প্রমাণ। 2 নম্বর প্রমাণ হচ্ছে পুনরুত্থান প্রতি বিশ্বাস। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা ওয়াস সামাআ বিনাআ, যিনি পৃথিবীকে তোমাদের জন্য বিছানা এবং আকাশকে ছাদ করিয়াছেন। এটা হচ্ছে দ্বিতীয় প্রমাণ। কিভাবে? প্রথমে তিনি বলেছেন মানুষ সৃষ্টি। আচ্ছা, মানুষ সৃষ্টি এটা কঠিন, এটা বড় আশ্চর্য, এটা কি বড় কারুকার্যের কাজ, বড় ইঞ্জিনিয়ারিং কাজ, নাকি আকাশ ও পৃথিবী সৃষ্টি? আমরা যারা অদ্যবধি এই মহাকাশ নিয়ে যে পড়াশোনা হয়েছে, যে স্টাডি হয়েছে, গবেষণা হয়েছে, এবং এগুলো সহজ সরল ভাষায় সাধারণ মানুষের মধ্যে বিশ্বব্যাপী মহাকাশ বিজ্ঞানীরা আকাশ ও পৃথিবী সম্পর্কে যে জ্ঞান আমাদেরকে দিয়েছেন, আর আমরা সাধারণ ছাত্র হিসাবে, পাঠক হিসাবে এই পৃথিবী এবং মহাকাশ সম্পর্কে যা জানতে পেরেছি, আমরা নিঃসন্দেহে বলতে পারি যে মানুষ সৃষ্টির তুলনায় আকাশ ও পৃথিবী সৃষ্টি আরো বড় জটিল, আরো বড় হিকমতপূর্ণ এবং বড় কারিগরের প্রয়োজন। আমরা এটা বুঝতে পারি। এবার আমরা এই প্রমাণটা যাব সূরা 40 মুমিন 57 নম্বর সূরা। লা খালকুস সামাওয়াতি ওয়াল আরদি আকবার মিন খালকিন নাস ওয়ালাকিন্না আকতারুন নাসি লা ইয়ালামুন। আকাশ ও পৃথিবী সৃষ্টি, অবশ্যই আকাশ ও পৃথিবীর সৃষ্টি এটা হচ্ছে আকবার, অনেক বড়, অনেক কঠিন, মিন খালকিন নাস, মানুষ সৃষ্টির তুলনায়। আকাশ এবং পৃথিবীর সৃষ্টির উপাদান, তার গঠন, তার বিন্যাস, প্রাণ সঞ্চার করা, অস্তিত্বে আনা এবং তাকে টিকিয়ে রাখা, এটা হচ্ছে মানুষ সৃষ্টির তুলনায় অনেক বড় কঠিন কাজ। আল্লাহ নিজে বলছেন আকবার মিন খালকিন নাস ওয়ালাকিন্না আকতারান নাসি লা ইয়ালামুন। কিন্তু অধিকাংশ মানুষ
তা বুঝতে পারে না। সূরা ৩৬ ইয়াসিনের ৮১ নম্বর আয়াতে আল্লাহ বলেন, আওয়ালাইসাল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা বিকাদিরিন আলা আন ইয়াখলুকা মিথলাহুম বালা ওয়া হুয়াল খাল্লাকুল আলীম। যিনি আকাশমণ্ডলী ও পৃথিবী সৃষ্টি করেছেন, তিনি কি তাহাদের অনুরূপ সৃষ্টি করতে সমর্থ নহেন? হ্যাঁ, নিশ্চয়ই তিনি মহা স্রষ্টা এবং সর্বজ্ঞ। এখানে প্রথমটার তুলনায় দ্বিতীয় উদাহরণ আরো স্পষ্ট এবং সৃষ্টির কলা কৌশল আরো কঠিন, আরো জটিল। এখানে দ্বিতীয় প্রমাণ তিনি তুলে ধরেছেন এই আয়াতগুলোর মাধ্যমে। ৩ নম্বর সবচেয়ে বড় এবং সহজে আমরা হৃদয়ঙ্গম করতে পারি ৩ নম্বর উদাহরণ হচ্ছে আল্লাহ দিয়েছেন, ওয়ানজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম ফালা তাজআলু লিল্লাহি আনদাদান ওয়া আনতুম তা'লামুন। তোমাদের আকাশ হইতে তিনি বর্ষণ করেন পানি, যা দ্বারা তোমাদের জীবিকার জন্য ফলমূল উৎপাদন করেন। এটা হচ্ছে ফাআখরাজা বিহি মিনাস সামারাত, এবং তিনি আকাশ থেকে পানি বর্ষণ করেন আর সেই পানির মাধ্যমে তিনি বের করে আনেন মিনাস সামারাতি, ফলমূল থেকে, রিজকাল লাকুম, তোমাদের জন্য রিজিকের ব্যবস্থা করেন। এটা হচ্ছে ৩ নম্বর উদাহরণ, পরকালের প্রতি, পুনরুত্থানের প্রতি বিশ্বাস স্থাপনের তৃতীয় প্রমাণ। কিভাবে? যে এটি সবচেয়ে বড় প্রমাণ মৃত্যুর পর পুনরুত্থানের। এই যে পুনরুত্থান যা ঘটবে নিশ্চিত, এটা গায়েবের খবর। এই খবরটা কে দিল? আমাদের আল্লাহ দিয়েছেন কিতাবের মাধ্যমে। এই পুনরুত্থানের খবরটা তিনি কিতাবের মাধ্যমে দিয়েছেন। এখানে আমরা এই মর্মে অনেক আয়াত দেখেছি যে আকাশ থেকে, এমদাদ ভাই আমি শুনতেছি না, আকাশ থেকে যে পানি আল্লাহ বর্ষণ করেন, সেই পানির মাধ্যমে মৃত ভূমি সঞ্জীবিত হয় এবং এর মাধ্যমে তিনি আমাদের জন্য, পৃথিবীবাসীর জন্য ফলমূলের ব্যবস্থা করেন, আহারের ব্যবস্থা করেন। এই যে পুনরুত্থান, এই যে মৃত ভূমি জেগে ওঠা, এটাকে আল্লাহ অসংখ্য আয়াতে বলেছেন কাযালিকাল খুরুজ, কাযালিকাল খুরুজ। এই হচ্ছে পুনরুত্থান, এই হচ্ছে পুনরুত্থান। যেভাবে বৃক্ষরাজি তরুলতা মাটি ভেদ করে নিচ থেকে উপরে উঠে, এটা সূরা ৪১-এর ৩৯ নম্বর আয়াতে আমরা একটু যাই। এমদাদ ভাই আমি শুনতেছি না, এমদাদ ভাই লাইনটা ক্লিয়ার করে দেন, শুনতেছি না। হেডফোন খুলে আবার লাগান, আবার নতুন করে জয়েন করেন। একটু আপনাদের মনোযোগ নিচ্ছি। সূরা ৪১ এর ৩৯ নম্বর আয়াত, ওয়ামিন আয়াতিহি আন্নাকা তারাল আরদা খাশিআতান ফাইযা আনসালনা আলাইহা আল মাআ ইহতাজ্জাত ওয়া রাবাত। এবং তাহার একটি
নিদর্শন এই যে তুমি ভূমিকে দেখিতে পাও, তারাল আরদা আন্নাকা তারাল আরদা, তুমি ভূমিকে দেখিতে পাও খাশিআতান, শুষ্ক, ঠনঠনে। ফাইজা আনসালনা আলাইহা আল মাআ, যখন তাহার উপর আমরা পানি বর্ষণ করি, ইহতাজ্জাত ওয়া রাবাত, তখন উহা আন্দোলিত হয় এবং প্রসারিত হয়, স্ফীত হয়। ইন্নাল্লাযী আহইয়াহা লামুহয়িল মাউতা, যিনি ভূমিকে জীবিত করেন তিনিই তো মৃত্যুর জীবনদানকারী। ইন্নাহু আলা কুল্লি শাইইন কদির, নিশ্চয়ই তিনি সর্ববিষয়ে সর্বশক্তিমান। আমরা সামনে আরো জানবো যে মৃত ভূমির সঞ্জীবিতকরণ, মৃত ভূমির জীবন দানকরণ, এটার মাধ্যমে তিনি বারবার আমাদেরকে বুঝাচ্ছেন শুনতেছি না আমি। এইভাবেই পুনরুত্থান হবে, এইভাবে পুনরুত্থান হবে। উক্ত তৃতীয় রুকুর 21-22 এই দুটো আয়াতের মধ্যে আল্লাহ এই তিনটা প্রমাণ দিয়েছেন পুনরুত্থানের প্রতি বিশ্বাস স্থাপনের জন্য, দৃঢ় বিশ্বাসের জন্য। এরপরের আয়াত আমরা পড়ব, সূরা 21 সূরা 23 নম্বর আয়াত। আচ্ছা, এটা অর্থ শেষ করি। وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم, আকাশ হইতে পানি বর্ষণ করিয়া তদ্বারা তোমাদের জীবিকার জন্য ফলমূল উৎপাদন করেন, যার দ্বারা তোমাদের জন্য তিনি জীবিকার ব্যবস্থা করেন, ফলমূলের ব্যবস্থা করেন। ফালা তাজআলু লিল্লাহি আনদাদান ওয়া আনতুম তা'লামুন, তোমরা জেনে শুনে কাহাকেও তাহার সমকক্ষ মনে করিও না, দাঁড় করিও না। এই তিনটা তিনি প্রমাণ ক্রমান্বয়ে বড়, মানুষ সৃষ্টি, আকাশ ও পৃথিবীর সৃষ্টি, তারপর আকাশ থেকে বাড়ি বর্ষিত হয়ে, পানি বর্ষিত হয়ে, মৃত ভূমি সঞ্জীবিত হয়ে, কিভাবে ভূমি ফেটে আবার গাছপালা তরুলতা আবার গজে ওঠে আমাদের চোখের সামনে, সে উদাহরণ দিয়ে মূলত এই প্রমাণ সেট করে তিনি আমাদেরকে আবার নিচ্ছেন। ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিথলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ ইন কুনতুম সাদিকিন। এই যে পুনরুত্থান যা অবশ্যই ঘটবে, যা নিশ্চিত, এটা গায়েবের খবর। আমরা জানি যে গায়েব দুই প্রকারের, একটা ঘটেছে আর একটা ঘটবে। এই খবরটা আমাদেরকে কে দিল? আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি, এই খবরটা আমরা কিভাবে জানতে পারলাম? নিশ্চয়ই এই কিতাব দিয়েছে। এই কিতাব, এটা আল্লাহর কিতাব, যা মানব রচিত নয়, কালাম এলাহি, কিন্তু রাসূলের কথামালা, কওল রাসূল, রাসূলের মুখ নিঃসৃত কওল হচ্ছে কোরআন। ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, এই কোরআন কোনো পাগলের প্রলাপ নয়, এই কোরআন কোনো জাদুকরের নয়, কোনো গণকের কথা নয়, কোনো কবির কথা নয়, তোমাদের সাথী পাগল নন। ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, এই গোটা কিতাব হচ্ছে রাসূলের কথামালা, রাসূলের মুখ নিঃসৃত কওল। আমরা কোত্থেকে জানলাম এই গায়েবের সম্বন্ধে? এই কিতাব থেকে। এখন আল্লাহ আমাদেরকে কিতাব সম্পর্কে বলছেন, আমি আপনাদের গভীর মনোযোগ কামনা করছি। ওয়া ইন কুনতুম ফি রাইবিম, যদি তোমরা
কাকে বলছেন? মুমিনদেরকে বলতেছেন, লাআল্লাকুম তাত্তাকুন ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা। আমি আমার আব্দ বান্দার প্রতি, এখানে রাসূল বলে নাই, মুহাম্মদ বলেনি, নবী বলেনি, মানে একজন মানুষ একজন, এটা আমি ভিন্ন প্রসঙ্গে নিয়ে যাচ্ছি, একটা মানুষের মানে সবচেয়ে আদরের বিষয় আল্লাহর নিকটে তার আবদিয়াত স্বীকৃতি, সে যে লেভেলেরই হোক, নবী রাসূল হোক বা সাধারণ মানুষ হোক, তার আবদিয়াতের স্বীকৃতি, আল্লাহর আব্দ, আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, এই যে পাওনা, এটা হচ্ছে সবচেয়ে বড় পাওনা। আপনি দেখবেন কোরআনে নবীদেরকে বিভিন্ন সময় তিনি ডাক দিয়েছেন। হ্যাঁ, আমি আপনাদেরকে একটু নিচ্ছি, সূরা মারিয়ামে আবদানা জাকারিয়া, আমার বান্দা জাকারিয়া। নূহের যখন অসুস্থ হয়েছিল, আমার বান্দা। এইভাবে তিনি বিভিন্ন মুহূর্তে, কঠিন মুহূর্তে নবীদেরকে তিনি আব্দের স্বীকৃতি দিয়েছেন, আমার বান্দা, আমার বান্দা। এটা হচ্ছে একজন মানুষের, সে যে ক্যাটাগরির হোক, সবচেয়ে বড় পাওনা, আল্লাহর সবচেয়ে বড় মর্যাদা। আল্লাহ বলছেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিন, যদি তোমরা কোনো প্রকার রয়বে থাকো, সন্দেহে থাকো, সংশয়ে থাকো, মিম্মা নাযালনা, যা আমরা অবতীর্ণ করেছি সে তাতে, আলা আবদিনা, আমাদের বান্দার উপর, ফাআতু বিসূরাতিন মিন মিথলিহি, তাহলে তোমরা অনুরূপ একটি সূরা নিয়ে এসো, এই কর্মে তোমরা আহ্বান করো। ওয়াদউ শুহাদাআকুম, উপস্থিত, আমরা এখানে অর্থ করি যে তোমাদের বন্ধুদেরকে ডাকো না, ওয়াদউ শুহাদাআকুম, উপস্থিত তোমাদের সকলকে আহ্বান করো, যারা উপস্থিত রয়েছে তোমাদের এই যুগে, সকলকে আহ্বান করো, মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া, ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হও। এই কিতাবের এখানে আল্লাহ অনুরূপ একটি সূরা তৈরি করতে বলেছেন। আমরা জানি যে সূরা 42-এর 11 নম্বর আয়াতে আছে যে লাইসা কামিথলিহি শাইউন, আর এখানে বলছে ফাআতু বিসূরাতিন মিন মিথলিহি, তার মতো, এই কিতাবের মতো কোন যদি তোমরা সূরা নিয়ে আসো, অনুরূপ সূরা, হ্যাঁ, মিথলি, খুব খেয়াল করেন। আর সূরা 42-এর 11-তে আছে একটা আয়াত, লাইসা কামিথলিহি শাইউন, কোনো কিছুই তার সদৃশ নেই। সেখানে আল্লাহ প্রসঙ্গে বলছে আল্লাহর কোনো সাদৃশ নেই, আল্লাহর কোনো উদাহরণ নেই। এই যে আল্লাহর কোনো অনুরূপ নেই, এটা কিন্তু আমরা বুঝতে পারি। আমরা যদি একটু বলি যে এইভাবে চিন্তা করি যে আল্লাহর মতো নেই কিন্তু আল্লাহর কাছাকাছি আছেন, এরকম বলা যাবে? যাবে না। আল্লাহর কোনো উদাহরণ নেই, তবে আংশিক আছে, সুযোগ আছে? নেই। লাইসা কামিথলিহি শাইউন, কোনো শাই তার মতো নেই, কোনো দৃষ্টান্ত নেই। আমরা কিন্তু এখানে মানে তার সমকক্ষ, তার কাছাকাছি অথবা তার মতো অনুরূপ না, বা একটু নিচের গ্রেডের, এমনটাও কল্পনা করি না, সুযোগ নেই। আল্লাহর ক্ষেত্রে আল্লাহর নিচে এতটুকু দুঃসাহস কোনো মুমিনের নাই যে আল্লাহর সাথে কম্পেয়ার করে তার নিচে, এতটুকু বলার সুযোগও নেই। কিন্তু আমরা কিন্তু এখানে স্থাপন করি, কোনখানে? যে কিতাবের ক্ষেত্রে আমরা মনে করি কিতাবের অনুরূপ কিতাব আছে, কিতাবের মতো, কিতাবের একটু নিচে মর্যাদার আরেকটা কিতাব আছে, আমরা বিশ্বাস করি। কিতাবের মতো অনুরূপ বিশ্বাসের আরেকটা বিষয় আছে, কিতাবকে এক্সপ্লেন করার মতো, ব্যাখ্যা করার মতো আরেকটা পার্ট আছে, আমরা এমনটি বিশ্বাস করি। আমরা এখন কোরআন থেকে জানবো যে এমন করার কোনো অবতারণা আছে কিনা। আমরা
এই আলোচনার এক পর্যায়ে বলেছিলাম কোনো একদিন যে কিতাবের কোনো দৃষ্টান্ত নেই, আল্লাহর যেমন কোনো উদাহরণ নেই, আল্লাহর যেমন কোনো দৃষ্টান্ত নেই, অনুরূপ নেই, উদাহরণ নেই, মিসাল নেই, উপমা নেই, সাদৃশ নেই, তুলনা নেই, অনুরূপ কিতাবেরও কোনো দৃষ্টান্ত নেই, তুলনা নেই, উপমা নেই। কিতাব হচ্ছে, আল্লাহ হচ্ছে বেমিসাল, একক, অদ্বিতীয়, তুলনাহীন। এক্সাক্ট কিতাব হচ্ছে একক, অদ্বিতীয়, তুলনাহীন, বেমিসাল। আল্লাহর ক্ষেত্রে যে গুণাবলী প্রযোজ্য, একই গুণাবলী কিতাবের ক্ষেত্রে প্রযোজ্য। আমি আল্লাহর যে কোনো উদাহরণ নেই, এটা অনেকভাবে সার্চ করেছি, আমি পাইনি, একটা আয়াতে পেয়েছি, সূরা 42-11, লাইসা কামিসলিহি শাইউন। আর কিতাবের যে কোনো অনুরূপ নেই, তার দৃষ্টান্ত নেই, তার মোকাবেলা নেই, তার সাদৃশ নেই, কিতাব বেমিসাল, একক, অদ্বিতীয়, এর প্রমাণ কোরআনে ভুরি ভুরি। আমরা সংক্ষেপে একটু দেখব। আল্লাহ বলছেন চ্যালেঞ্জ করে, অনুরূপ কিতাব নিয়ে এসো। কুল লাইন ইজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়াতু বিমিথলি হাযাল কুরআন লা ইয়াতুনা বিমিথলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা। সূরা 17-88। বলো, যদি কোরআনের অনুরূপ কোরআন আনয়নের জন্য মানুষ ও জিন সমবেত হয়, এবং যদিও তাহারা পরস্পরকে সাহায্য করে, তবু তাহারা ইহার অনুরূপ আনয়ন করতে পারবে না। কার কথা? আল্লাহর কথা। লা ইয়াতুনা বিমিথলি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরান। পারবে না, এই কোরআনের ক্ষেত্রে বলছেন। তারপর 10টি সূরা চ্যালেঞ্জ করেছেন, 10টি। এই কিতাব তো পারবে না, 10টি সূরা নিয়ে আসো। এটা আছে সূরা 11-13 নম্বর আয়াত। আম ইয়াকুলুনা ইফতারাহু, তারা কি বলে সে ইহা রচনা করিয়াছে? কুল, তুমি বলো, ফাআতু বিআশরি সুওয়ারিম মিসলিহি মুফতারায়াতিন। তুমি বলো, তোমরা যদি সত্যবাদী হও, তবে তোমরা ইহার অনুরূপ 10টি সূরা নিজে তৈরি করে নিয়ে আসো। মুফতারায়াতিন বিআশরি সুওয়ারিম মিসলিহি মুফতারায়াতিন ওয়াদউ মান ইসতাতা'তুম মিন দুনিল্লাহ ইন কুনতুম সাদিকিন। এবং আল্লাহ ব্যতীত অপর যাকে পারো তার সহযোগিতা নাও, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। আল্লাহর চ্যালেঞ্জ, 10টি সূরা। তারপর সূরা, একটি সূরার চ্যালেঞ্জ, একটি সূরা, এই আমরা পড়লাম ফাআতু বিসূরাতিন মিন মিসলিহি, একটি সূরার চ্যালেঞ্জ। সূরা 2 আমরা যেটা পড়ছি 23 নম্বর, একটি সূরার চ্যালেঞ্জ। সূরা 10 37 আছে, 38 আম ইয়াকুলুনা ইফতারাহু কুল ফাআতু বিসূরাতিন মিসলিহি ওয়াদউ মান ইসতাতা'তুম মিন দুনিল্লাহ ইন কুনতুম সাদিকিন। তাহারা কি বলে সে ইহা রচনা করিয়াছে? তুমি বলো, তবে তোমরা ইহার অনুরূপ একটি সূরা আনয়ন করো। 10 সূরা থেকে এক সূরা আসছে। আল্লাহ ব্যতীত অপর যাহাকে পারো তাহার আহ্বান করো তাহাকে, যেহেতু তোমরা সত্যবাদী হও। একটি সূরা, এরপরে আসছে একটি আয়াত, একটি বাক্য, একটি কথা। আমরা স্বাভাবিকভাবে সকল দেশেরই কথাটা প্রযোজ্য যে আমরা যখন কোনো শব্দ করি, সে শব্দকে কথা বলা হয় না। যেমন পাখি শব্দ করে, আমরা শব্দ বলি, কথা বলি না। একটা শিশু যখন জন্ম গ্রহণ করে, তার কথা বোঝা যায় না, স্পষ্ট না, তখন এটাকে শব্দ বলে। আর যখন ভাঙা ভাঙা শব্দ হোক,
শব্দগুলো একত্রিত হয়ে কতগুলো শব্দ একত্রিত হয়ে যখন এটা মনের ভাব প্রকাশ পায় সার্থক ভাবে, তখন সেটাকে বলে কথা, বাক্য, বা আরবিতে বলে হাদিস। মানে যাকে আমরা কল্পনা করতে পারি একটা আয়াত, একটা সেন্টেন্স। আল্লাহ বলছেন এরকম একটা সেন্টেন্স, একটা আয়াত, একটা হাদিস, একটা কথা তিনি চ্যালেঞ্জ করেছেন, অনুরূপ নিয়ে আসো। সূরা 52 33-34, ফালিয়াতু বিহাদিসিম মিসলিহি ইন কানু সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হও তাহলে অনুরূপ একটা হাদিস তোমরা নিয়ে আসো। ফালিয়াতু বিহাদিসিম মিসলিহি, এই হাদিস মানে একটা আয়াত, একটা বাক্য, অনুরূপ একটা বাক্য। কিন্তু অদ্যবধি এই চ্যালেঞ্জের মোকাবিলায়, যেহেতু আল্লাহর চ্যালেঞ্জ, আদৌ কোনো ডুপ্লিকেট কোরআন তৈরি হয়নি। কিন্তু আজ দুর্ভাগ্যের বিষয়, আমরা এই কোরআনের সমকক্ষ, আমরা বলি বিশ্বাসের দিক দিয়ে একটু নিচে, কিন্তু আমলে এবং ব্যবহারিক ক্ষেত্রে কোরআনের চেয়েও আরো প্রাধান্য দিয়ে আমরা কিতাব দাঁড় করিয়েছি হাদিসের নামে, যেখানে আল্লাহ চ্যালেঞ্জ করেছেন। আপনাদের একটা বিষয় মানে সরল কথা বলি, আচ্ছা এই কোরআনের একটা আয়াত, ওরকম একটা আয়াত কি কেউ আরবিতে বলতে পারবে না? তার কথা না, কিন্তু সেটা সার্থক হবে না এই জন্য যে কোরআনের আয়াতগুলো, সূরাগুলো, এই গোটা কোরআন, গোটা কিতাব এমন ভাবেই গ্রন্থাবদ্ধ, এমন ভাবে এটা সাজানো, কোনো ক্রমে এর থেকে একটা শব্দ চেঞ্জ করা, একটা বাক্য চেঞ্জ করা, অথবা একটা শব্দ পরিবর্তন করা পুরো গোলমাল হয়ে যাবে। যেমনি ভাবে যদি আমরা যারা কারুকার্য জানেন বা গ্রাফিক্সের কাজ জানেন, যদি গ্রাফিক্সের কাজের ক্ষেত্রে 100 কালার কল্পনা করা হয়, 100%, আর এই 100-কে আমি একাধিক রং এর মধ্যে ডিস্ট্রিবিউট করি, একটা 10%, 12%, 13%, 20%, এইভাবে ভাগ করি, আর এর সমষ্টি যদি আমি 100 ধরি, লিঙ্ক করে দিই, তাহলে কোনো ক্রমে ওখান থেকে মাঝখান থেকে একটা রং কম বেশি করার সুযোগ নেই, তাহলে ওই 100% মিলবে না। গোটা কোরআন এমন ভাবেই গ্রন্থাবদ্ধ করা হয়েছে যে কোনো ক্রমেই তার সাথে একটা মানে টক্কর দিয়ে সমকক্ষ করে কোনো একটা আয়াত আনতে পারবে না, তার মধ্যে অসংখ্য ভুল পাওয়া যাবে। আজকে আমরা এই আলোচনার মাধ্যমে আমরা এটা বলার চেষ্টা করেছি, আল্লাহর কালাম থেকে এই কালামের কোনো অনুরূপ নেই, দৃষ্টান্ত নেই, উপমা নেই, সাদৃশ্য নেই। আল্লাহর কালাম বেমিসাল, তুলনাহীন, একক, অদ্বিতীয়। ফাইন লাম তাফআলু ওয়া লান তাফআলু ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহা আন-নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহর এই চ্যালেঞ্জ শেষ হয়নি। এরপর আয়াতে আল্লাহ বলছেন, যদি তোমরা আনয়ন না করো অনুরূপ কিতাব, অনুরূপ সূরা, অনুরূপ 10টি সূরা, একটি সূরা কিংবা একটা আয়াত না আনতে পারো, কখনোই তোমরা আনতে পারবে না। ওয়ালান তাফআলু ফাত্তাকুন নারাল্লাতী, তোমরা ভয় করো সেই আগুনকে, মানুষ ও পাথর হইবে যাহার ইন্ধন, ওয়াকুদুহা আন-নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। আর ইহা প্রস্তুত করা হয়েছে এই কিতাবের প্রতি যারা অস্বীকৃতি জানায়, কিতাবকে যারা গোপন করে, কিতাবের মর্যাদাকে যারা দমিয়ে রাখে, গোপন করে, তাদের জন্য। এরপর আল্লাহ একটা আশার বাণী শোনাচ্ছেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু 25, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। যাহারা ঈমান আনে এবং সৎকর্ম করে, অর্থাৎ এই আল্লাহর কালামে, কিতাবে বিশ্বাস করে এবং এই কালাম মুআফিক
তার আমলকে পরিশুদ্ধ করে, আমলকে গঠন করে। আল্লাহ বলছেন আন্না লাহুম জান্নাতিন, তাদের জন্য রয়েছে জান্নাত, তাজরি মিন তাহতিহাল আনহার, যাহার নিম্নদেশে নদী প্রবাহিত হয়, নহর প্রবাহিত হয়। কুল্লামা রুজিকু মিনহা মিন তামারাতিন রিজকান, যখনই তাহাদেরকে ফলমূল খাইতে দেওয়া হবে, ক্বালু, তারা বলবে, হাযা আল্লাযী রুজিকনা মিন ক্বাবল, আমাদেরকে তো পূর্বে জীবিকা রূপে যাহা দেওয়া হয়েছে ইহা তো তাহাই, মানে চিনতে পারবে। মিন ক্বাবলু ওয়া উতু বিহি মুতাশাবিহান ওয়া লাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা, এবং তাহাদের জন্য সেখানে থাকবে পবিত্র সঙ্গিনী, আজওয়াজ মুতাহহারা, পবিত্র যুগল, অহুম ফিহা খালিদুন, এবং তারা থাকবে সেখানে চিরকাল। এই আয়াতে বেশ কয়েকটি কথা আল্লাহ বলেছেন। যারা কিতাবে বিশ্বাস করে, ইমানদার এবং কিতাব মুআফিক যারা আমল করে, তাদের জন্য পৃথিবীর সাদৃশ ফলমূল দেয়া হবে। আরো দেয়া হবে এমন এবং এবং এমন জান্নাত, যে জান্নাতের নহর হবে, তলদেশ দিয়ে নদী প্রবাহিত হবে, নহর প্রবাহিত হবে। আমাদের কাছে কেমন যেন মনে হয় কিতাবটা অপূর্ণাঙ্গ, কিতাবটা বিস্তারিত নয়, কিতাব ডিটেল নয়, কিতাবে আরেকটা ব্যাখ্যা প্রয়োজন। এইটা নিয়ে আমি দেখতে গিয়ে এগুলো, এটা সবাই আছে, সবাই পাবেন, আমার কাছে আসছে। আর আমি এটা জোর গলায় আমি বিশ্বাস করি এবং বলি যে কিতাবের ডুপ্লিকেট নেই, তার সমকক্ষ নেই, তার থেকে মর্যাদায় নিচু স্তরের এমনও সুযোগ নেই, এটা অদ্বিতীয়।